শুকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আপনার সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। গত সবক আমরা পড়েছিলাম সূরাতুত তাকবীর মাক্কিয়া। সূরার শুরু থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের 15 নম্বর আয়াত থেকে নিয়ে 29 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। নতুন সবক আপনাদের বলে দিতে হয় না, আপনারাই পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুন্দরভাবে কোরআন শেখার সুযোগ দিয়েছেন, আপনারাও সুন্দরভাবে শিখেছেন। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। শরীফুল আহমেদ ভাই পড়বেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিল খুন্নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর একবার পড়েন। ফালা উকসিমু বিল খুন্নাস। পরের আয়াতটি বলেন। আল জাওয়ারিল কুন্নাস। والليل إذا عسعس. নিচের আয়াত। والصبح إذا অশুভ নয়, تنفس. এই সদ অক্ষরটি সিনের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। অশুভ হি। والصبح إذا تنفس. মাশাআল্লাহ, সুন্দর। পরের আয়াতটি বলেন। إنه لقول رسول كريم. মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন আয়াতটি। إنه لقول رسول كريم. রসুলিন, লামের নিচে দুজের তানবিন। তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। তানবিনটি একালিফ গণ্য করতে হবে। ইকফার গুন্না গণ্য করে পড়েন। إنه لقول رسول كريم. মাশাআল্লাহ, সুন্দর। পরের আয়াতটি বলেন। ذي قوة ذي قوة عند ذي العرش مكين. মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এই আয়াতটি ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসে কি ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কফের উপরে পেশ এসে পেশকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অয়ের উপরে তাজদিদ এসে তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়। প্রথম ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় অক্ষরটি। ওয়াইয়ের উপরে জবর এসে জবরকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দো জের এসে যাকে তানবিন বলে। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। আইনের নিচে জের এসে জেরকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়, একে ইকফা বলে। দালের উপরে জবর এসে জবরকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের নিচে জের এসে জেরকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জবর এসে, তাই রকে পুর করে পড়তে হয়। শিনের নিচে জের এসে জেরকে হারকত বলে। হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসে জবরকে হারকত বলে। হারকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসে কি ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদের পরে
থেমেছি, হুরুফে মাদার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। মাদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন 3 থেকে 4 আলিফ রি, মধ্যে আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলিফ। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ذي قوة عند ذي العرش مكين। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, রশিদুর আলী ভাই পড়েন। জি হুজুর। বলেন জি। মুতো জি বলেন। হুজুর, 1 মিনিট, 1 মিনিট হুজুর। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ। ما تو ما تو মাতা নয়, মুতো, মিম পেশ ميم تو بس موت ميت মুতোয়িন موت সাম্মা আমিন। عين ثم عمين. তার উপরে যাবার আছে, সাম্মা হবে, আপনি পেশ দিয়ে সুম্মা পড়েছেন। آمين بس জি, ثم آمين. আরো একবার বলেন। مطعن মাতা নয়, মুতো হবে। ثم زي মুতোয়িন مطعن ثم مطاع ثم عمين. এখানে সুম্মা পড়ছেন, সুম্মা হবে না, সা মিম জাবার সাম, মিম জাবার মা, সাম্মা, মুতোয়িন সাম্মা আমিন। সামিম পেশ সামিম পেশ সুম্মা হবে না পেশ হুজুর? নয়, যাবার আছে, ও সাম্মা। সামিম, জি জি, আমি পেশ মনে করছিলাম। মুত 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 আইন সাম্মা আমিন। আমিন নয়, আমিন মধ্যে আরিজা পিটান হবে, গুন্না হবে না। আমিন সাম্মা আমিন। আমিন সুম্মা আমিন আমিন। সুম্মা নয়, সাম্মা বানান করেন আয়াতটি। সাম্মা, জি। জি, সামিম জবর সাম, মিম জবর মা, সাম্মা সাম্মা আমিন। জি, আমি সম্পূর্ণ পেঁয়াজ আয়াতটি। দেখ পেঁয়াজ মানে পড়ছিলাম হুজুর। জি, মিম তো মিম তো জবর মাত, মিম ত মিম তো তর জবর সাথে যুক্ত হবে না, মিম পেশ মু, ত আলিফ মিম যাবার তো তু, ত, মু ত। মিম পেশ ও মিম পেশ মু, তো আলিফ জবর তো, মু তো আইন 2 আইন, মু তো আইন। সা মিম জবর সাম, মিম জবর মা, সাম মা, হামজা জবর আ, সাম মা আ। মিম ইয়াজের
মিম ইয়াজের মিন মিম ইয়া নুন জের মিন। মিন ইয়া নুন জের মি আমি আ আমিন পরে আয়াতটি বলেন। وما صاحب صاحبهم বুহুম নয়, কাম মিম পেশ কুম আছে। بكم بكم আবার বলেন। بمجعون وما صاحب حي- হে- হেইবুকুম حبكم حبكم به বিমাজনুন بمزعوم بمزعون বিমাজনুন ও নুন পেশ নুন হবে, উন হবে না। নুন হবে হ্যাঁ বিমাজনুন, জি। ওয়ামা বিমাজ সাহিবুকুম বিমাজনুন। وما صاحبكم بمجنون জি, মাশাআল্লাহ। বলেন। و ولق 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 ওয়ালা কদ, কব দালের সাথে যুক্ত হবে, কলকলা হবে। ওয়ালা কদ ولق রাআহু। ولق ওয়ালা ক নয়, ক কি رعى দালের সাথে যুক্ত হবে, কলকলা হবে। হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে দাল। دال جبر قد لا হ্যাঁ, قد ولقد ولقد رآه بالأفق أفق 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 কিল قبل درق الأفق المبين উফুকিল, উফু أفق ফা পেশ ফু, مبين কফ লাম জের কিল। উফুকিল মুবিন। أفق উফু নয়, ফা পেশ ফু হবে, উফু। হামজা পেশ উ, أفق ফা পেশ ফু, أفق হ্যাঁ। أفق 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 المقابل মুকু জি নয়, মিম পেশ মু, বা ইয়া নুন জের বিন। মুকবিন মুকু নয়, মিম পেশ মু হ্যাঁ, ফা পেশ ফু, আমি লাস্টেরটা বলছিলাম হামজা পেশ উ ফা পেশ ফু উ উফু হ্যাঁ। কফ কফ লামজের কিল উফু মুখে কিল মুকু নয়, এখানে মুকবিন কাপ নেই। মিম পেশ মু, বা ইয়া নুন জের বিন। মুকবিন মুকু নয়, এখানে কাপ বিন হবে নেই। না না লাস্টেরটা বায়াজের বিন বা ইয়া নুন জের বিন। মিম পেশ মু, বা ইয়া নুন জের বিন। আপনি এখানে মুকুবিন বলছেন, মুবিন হবে। বিন
মুবিন। হ্যাঁ, মুবিন হবে ওয়ালাকাদ না হুজুর? রাআহু বিল উফুকিল তো ফোন মুবিন। করা করে পাচ্ছে। জি হুজুর, অবশ্যই নতুন আয়াত না, অল্প দুই একবার প্র্যাকটিস হ্যাঁ, নতুন করলে সবক পড়তে আসে গেলে যাবে মাত্র, এটা মুখে। তো একেবারে নতুন সবক, তারপরেও আপনাদের দিয়ে পড়াচ্ছি। জি হুজুর, আপনারা আমি এখানে এই বেঁধে বেঁধে সবকটা উচ্চারণ দেখি নেই করবেন, এই মানে। পড়াটি আপনারা যখন তৈরি করবেন অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে। আমি দেখি না মানে, এই দুই তিন দিন ক্লাসে আসতে পারিনি না হুজুর। আচ্ছা, ঠিক। আর আমার তাহলে এই পড়াগুলো সর্দি একটা পুরা একটা করে আয়াত, বানান, লাগছে। রিডিং, ইজরা সহ পড়া তৈরি করে নেবেন। আচ্ছা, আলী আহমেদ ভাই পড়েন। অবশ্যই, অবশ্যই আসবো হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على وما هو على الأبي على গয় বি, الغب গয় নিয়ে যাবার গয়, বাজের বি, গয় বি وما বিজনিন। وما هو على الغيب আলান, ওই আলা, লাম লাম সাবার লাল, আলাল। وما هو على الغيب بضانين বিজ, জর উপরে চাবার এসছে, টান হবে না। বিজনিন। بضانين আবার বলেন। وما هو على الغيب بضانين সুন্দর, বানান করেন। واو زبر وا ميم ألف زبر ما وما ها पेश हु وما هو واو زبر وا وما هو आइन जबर आ वमा हुआ आ लाम लम जबर लल अलल अलल आज आइन गाइन या जबर गाई बाजे भी गाई भी वमा हुआ अलल गाइबी गाइबी बिजा बिजा नीन बाजे भी ज़ात जबर ज़ा बिजा नून या नून जेर नीन بظانين وما সুন্দর। هو على الغيب بظنين পরের আয়াতটি বলেন। وما هو بقول شيطان الرجيم পরের আয়াতটি বলেন। فأين تذهبون আবার পড়েন। فأين تذهبون পরের আয়াতটি। إن 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 هو إلا ذكر للعالمين আয়াতটি আরো একবার পড়েন। إن إن هو إلا ذكر للعالمين আরো একবার বলেন। إن هو إلا ذكر للعالمين ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। إن هو إلا ذكر للعالمين
মাশাআল্লাহ, সুন্দর। এর ওর উপরে দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। এই তানবিনটি কি কায়দা জি হবে? ইকফা না ইজহার না কি কায়দা হবে? তানবিনের পরে ইয়ার মালুনে ছয়টি অক্ষরের মধ্যে লাম এসেছে কে মধ্যে ঈদগামে তাম হবে। দীর্ঘামে তাম হবে, মাশাআল্লাহ। তানবিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নাহ জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। জি রাজা মন্ডল ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمن লিমান একালিফ গুন্না করেন, شاء ইকফার গুন্না হবে। Okay. لمن شاء منكم أن أن এইটা কি হবে জি? এখানে হামজাটি নো হামজাকে সিন ইয়ার কি সাথে করবে? যুক্ত হবে। হামজা ইয়াস আবার আই, আই আই ইয়াসিন যাবার ইয়াস, আই ইয়াস। ইয়াস আই ইয়াস। আচ্ছা, লিমাং সা মিনকুম আইয়াস তাকিম। হ্যাঁ, আমিন কুম বলে গুন্না হয়েছে মিম সাকিনের পরে, বা মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুন্না পড়তে হবে, একে ইজাহারে বললেন সাফাবি বলে। সাফাফি বলে। কুম, আচ্ছা, কুম আমিন কুম, সাইয়াস মিনকুম, আচ্ছা, মিনকুম সাইয়াস মিন কুম তাকিম। আইয়াস্তাকিম। মিনকুম আইয়াস তাকিম। পরে আয়াতটি বলেন। ওয়ামা ইয়াশতা ইয়ার নোক্তা, ইয়ার নোক্তা কোথায় থাকে? আচ্ছা, নিচে থাকে, হ্যাঁ। ওয়ামা তাস ওমা, তাসা হবে তো জি? তাটা কারের সাথে যুক্ত হবে না, এখানে ওয়ামা সাকিন তাজদিদ, তাসা। সাকিন তাজদিদ কিছু নেই, তাটা আচ্ছা আলাদা উচ্চারণ হবে। আচ্ছা আচ্ছা। ওয়ামাতা ওয়ামাতাশা ওমা, মিমটি আলিফ মাদ্দা, উনা এখানে ঠিক ইল্লা পড়তে গিয়ে এখানে মিমের আলিফ মাদ্দা টান ছেড়ে যাচ্ছে। ওয়ামা ওয়ামা তাশাউনা। আচ্ছা, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াস্তা আল্লাহু আল্লাহু রাব্বুল আলামিন। আই ইয়াস্তা এটা বলেছেন, আই আরেকবার পড়তে হবে। ইয়াশা হবে। আইয়াশা, আচ্ছা, আমি আই, তাজদিদ হয়ে হ্যাঁ সাকিন হয়ে যাচ্ছে আই, এখানে আমার। এখানে হামজাটি ইয়ার সাথে যুক্ত হবে, ইদগামে নাকিসের গুন্না একালি গুন্না করবেন। ইল্লা আইয়াশা আল্লাহ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইল্লা আইয়াশা হ্যাঁ, ইয়াস বলছেন, ইয়াটি সিনের সাথে আল্লাহ। যুক্ত হবে না, আপনার উচ্চারণে আচ্ছা, ইয়াটি সিনের সাথে যুক্ত হবে। আইয়া হ্যাঁ, আইয়া, এটা হবে, তাহলে এটা হবে ইল ইল্লা আইয়াশা ইয়া টান হবে না, ইয়ার উপরে কি আছে? আইয়াশা। আচ্ছা, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মাশাআল্লাহ, সুন্দর। এখানে ইল্লা আইয়াশা। শুরু থেকে ইজরা করেন, এখান থেকে এই পর্যন্ত ইজরা করবেন।
আচ্ছা, ইজরা। ওয়ার উপর ওয়াও এর উপরে জবর এসছে, এটা আহ, ওয়ার উপরে জবর এসছে, এটি হারাকাত, হারাকাতে পর তাদের কোথায় টান দেয়া নিষেধ। হামজার ডান দিকে জবর এসছে, এটা কালিফ মাদ্দা বলে। হামজা হবে না, এভাবে পড়বো নাকি মিমের উপর জবর আলিফের এসছে? উপরে, আলিফের আলিফের ডান উপরে দিকে, যখন যাবার হয় আলিফের আলিফকে ডান দিকে। হামজা হয়ে যায়, তো এখানে আলিফের উপর যাবার জের পেশ কিছুই নাই, হামজা হবে না। আলিফ, আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিমাদ্দা আলিফের বলে। ডান দিকে জবর এসছে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে জবর এসছে, তায়ের উপরে জবর এসছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাত পর তাদের কোথায় টান দেওয়া নিষেধ। সিনের উপরে জবর এসছে, সিন, সিন জবর, এটাকে মাদ ধরে নেবো জি, এটাকে। প্রথমে আলাদা ইজরা করছেন, আলাদা করেন। আলিফের আচ্ছা, ডান দিকে সিনের যাওয়ার উপরে এসছে জবর এসছে। আচ্ছা, বলেন। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আলিফের উপরে আপনার এটা হচ্ছে হরফে হরফে মাদের মাদ। পরে, হরফের মাদের পরে একই শব্দে হামজা এসেছে, তা একে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল। একই শব্দে মাদ্দে হামজা আসলে মুত্তাসিল। মুত্তাসিল হবে, আর দ্বিতীয় শব্দের প্রথমে হামজা আসলে মুনফাসিল হবে। আচ্ছা, একই আলিফের ডান দিকে একই শব্দে হামজা এসেছে, তাই আলিফের একে না, একে হরফে মাদের পরে। হামজা। আচ্ছা, হরফে মাদের পরে, হরফে মাদের পরে একই শব্দে, হরফে মাদের পরে একই শব্দে হামজা এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। এই জবর না তো, এটাতে মাদ। হুম, ভুলিয়ে ফেললাম তোমার এখানটাই। হরফে মাদের পরে একই শব্দে হামজা এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল। হ্যাঁ জি, মাদ্দে মুনফাসিল মুত্তাসিল বলে। মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল বলে, তাই একে 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়বো। 2 থেকে 3 আলিফ। 2 থেকে 3 আলিফ, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়বো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাও একে ওয়াও লিন বলে। একে সর্বদা নরম ওয়াও, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও, মাদ্দা, হ্যাঁ ওয়াও লিন বললেন, ও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই একে ওয়াও মাদ্দা বলে। একে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এক আলিফ টান নুনের দিয়ে উপরে পড়তে হয়, জবর এসে, মাদ্দা নরম আওয়াজে না, ওয়াও লিন নরম আওয়াজে পড়তে হয়। মিস্টেক হচ্ছে জি। ওয়াও মাদ্দা। আচ্ছা, ওয়াও মাদ্দা, তাই একে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এবার আবার বলেন। নুনের উপরে জাবার এসেছে, নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। যেমন এখন ওয়ামা। এই নুনের উপরে জি, থামছেন হরফে মাদের পরে, এই যে ও আচ্ছা, মাদ্দা, ও মাদ্দাটি হরফে মাদ্দা, ও রূপে মাদ্দার পরে নুনের উপর থামছি, তাই একে মাদ্দে আরিজি অকফি বলে। মাদ্দে আরিজি অকফি 3 থেকে 4 আলিফ মাদ্দে পরিমাণ আরিজি। টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, নুনের উপরে জড় বসছে, তাই এখানে থামছি, এখানে থামছি, হরফে মাদের পরে থামছি, তাই একে মাদ্দে আকে আরিজি ওয়াকফি বলে। আরিজি ওয়াকফি সর্বদা তিন 3 থেকে 4 আলিফ, না 2 থেকে 3, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 3, 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ওয়ামা ইয়া, ওয়ামা তাসা, ওয়ামা তা, ওয়ামা তাসা উন, মাশাআল্লাহ, সুন্দর। ওয়ামা তাসা উন। নতুন সাউক পড়তে গেলে একটু বাঁধবে, আমি তো পড়া একবারও বলে দিই নাই, আপনাদের দিয়ে পড়াচ্ছি। যেখানে বেঁধে যাবে সেইগুলো আপনাকে পয়েন্ট করে দেব, আপনারা সেই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে পড়বেন। জি, তো মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। আইয়া। তাহলে আজকের আপনারা সবক তৈরি করছেন সূরাতুত তাকবীর সূরার 15 নম্বর আয়াত থেকে নিয়ে 29 নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে পড়া তৈরি করবেন। একটা করে আয়াত প্রথমে বানান পড়বেন, তারপরে রিডিং পড়বেন, সূরাতুত তাকবীর তারপরে ইজরা কত করবেন, নম্বর সূরা জি এটা? তারপরে ইজরা করবেন। ইজরা করবার পরে
আবার রিডিং পড়বেন, ঠিক এইভাবে সুন্দর করে পড়াটি তৈরি করে শুনিয়ে দেবেন। জি, এটা কত নম্বর সূরা জি? সূরাতুল 81 নাম্বার সূরা। তাকবীর মাকিয়া, 81 নম্বর হয়ে গেল। এখন আপনাদের দ্বিতীয় যে লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হয়ে যাবেন। পিছনের সবকটি আপনাদের থেকে শুনবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।